ঈদের দিন বিকেলে খাবার রান্না করে পরিবার সহ মাকে দেখতে গিয়েছিলাম। মায়ের সময়জ্ঞান তেমন ছিল না, মোবাইলেও সময় সেভাবে দেখতে পারতেন না, তাই একটি দেয়ালঘড়ি নিয়ে গিয়েছিলাম, দেয়ালে তা টাঙানো হয়। এভাবে কথাগুলো বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক AKM আশিকুর রহমান। তিনি রাজধানীর মিরপুরের বাসায় মারা যাওয়া প্রবীণ নারী নূরজাহান বেগমের ছোট ছেলে। নূরজাহান বেগমের লাশ উদ্ধার হওয়ার পর ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। তার এক ছেলে সরকারের যুগ্ম সচিব বুধবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পিতামাতার ভরণ পোষণ আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে বিকেলে ওই যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্যপদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে দুপুরে প্রথম আলো প্রতিবেদককে ফোন করেন নূরজাহান বেগমের ছোট ছেলে অধ্যাপক আশিকুর রহমান। মঙ্গলবার তাকে ফোন করা হলে তিনি কথা বলতে রাজি হননি, তবে এবার তিনি নাম পরিচয় প্রকাশ করতে আপত্তি জানাননি। আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, মা মারা যাওয়ার পর আমরা এমনিতেই মানসিকভাবে ট্রমায় আছি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে নানা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এতে আমরা মানসিকভাবে আরও ভেঙে পড়েছি। ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ গত ৩১ মে রাতে উদ্ধার করে পুলিশ। নূরজাহান বেগম তার মেয়ে ফাতেমা নাসরিন সুলতানার সঙ্গে থাকতেন। তিনি মেয়ের ফ্ল্যাটেই মারা যান। তার মরদেহ উদ্ধারের পর থেকে বিষয়টি আলোচনায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাসার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে নূরজাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর। মৃত নূরজাহান বেগমের ডান চোখে সাদা ফাঙ্গাসের মতো পড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার অস্তিত্ব দেখেছেন। আশিকুর রহমান জানান, তাদের বাবা মোহাম্মদ আবুল কাশেম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে চাকরি করতেন। ২০০৮ সালে তিনি মারা যান। আর বোন ফাতেমা নাসরিনের স্বামী মারা গেছে ২০১৭ সালে। তার কোনো ছেলেমেয়ে নেই, সে কারণে বাসায় মা মেয়ে দুজনই থাকতেন। অধ্যাপক আশিকুর রহমান বলেন, মা মারা যাওয়ার পর থেকে অনেকেই বলছেন ছেলেমেয়েরা তাকে দেখভাল করেননি। বিষয়টি সত্য নয়। আশিকুর রহমান বলেন, ২০০৯ সালে মাকে তিনি নিজের কাছে নিয়ে আসেন। ২০১১ থেকে ১২ সালে তিনি দেশের বাইরে ছিলেন, তখন তার শাশুড়ির বাসায় মাকে রেখেছিলেন। ২০১৩ সালে আবার নিজের কাছে আনেন। মা মাঝে মধ্যে চাঁদপুরের মতলবে নানা বাড়িতে গিয়েও থাকতেন। ২০২০ সালে করোনার সময় মায়ের করোনার চিকিৎসা করান। ২০২৪ সাল থেকে মা তার বোনের সঙ্গে থাকছিলেন জানিয়ে আশিকুর রহমান বলেন, তার মায়ের মধ্যে সবকিছু নিয়ে সন্দেহ করার প্রবণতা ছিল, অনেকটা সিজোফ্রেনিয়ার সঙ্গে মেলে। তবে এ নিয়ে মাকে কখনো চিকিৎসক দেখানো হয়নি। তার বাবা বেঁচে থাকা অবস্থায় মা কোনো একটা ওষুধ খেতেন বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বোনের বাসার ভিডিও ফুটেজ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, বাইরে থেকে কেউ বাসায় গিয়ে কাজ করবে এটা বোন পছন্দ করতেন না। নিজেও শিক্ষকতা করার পাশাপাশি বাসা পরিষ্কার রাখতে পারতেন না। এর মধ্যে আমি নিজে কাজের মানুষ ঠিক করে পাঠিয়েছিলাম, তবে ১ সপ্তাহের মধ্যে সেই লোককে বাদ দেওয়া হয়। মা নিজেও পছন্দ করতেন না। আকবারিয়ে কিছু করতে গেলে মা সন্দেহ করবেন, তাই এ নিয়ে আসলে আমার কিছু করার ছিল না। আশিকুর রহমান জানান, ৩১ মে বিকেল ৪টার দিকে তার বোন ফোন করে জানান মায়ের কোনো সাড়া পাচ্ছেন না। এরপর নার্স ডাকা সহ অন্যান্য কাজ সামলাতে হয়। মা মারা যাওয়ার পর থানা, পুলিশ, গ্রামে নিয়ে দাফন সহ অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। নূরজাহান বেগম যেভাবে নোংরা পরিবেশে মারা গেলেন তা অস্বাভাবিক কিনা এই প্রশ্নের জবাবে আশিকুর রহমান বলেন, বিষয়টা কিছুটা অস্বাভাবিক, তা নিয়ে সমালোচনাও হতে পারে, তবে মিথ্যা তথ্য ছড়ানো কোনোভাবেই কাম্য নয়। এসব বিষয়ে কথা বলতে ৩ জন ফাতেমা নাসরিনের মুঠোফোনে প্রতিবেদকের পরিচয় দিয়ে মেসেজ পাঠিয়ে ফোন করা হলে তিনি ফোনটি ধরে কেটে দেন। ২ জন দুপুরে তার বাসায় গেলেও কেউ দরজা খোলেননি। এ বিষয়ে আশিকুর রহমান বলেন, আমার বোনের কাছে মা থাকতেন। এই বোন মানসিকভাবে বেশি ভেঙে পড়েছেন। এই সময় তাকে বিরক্ত করা ঠিক হবে না। এ বিষয়ে ২ জন পল্লবী থানার অফিসার ইনচার্জ বলেন, পোস্টমর্টম রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বললাম তো, এটা পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই তখন যদি তার ডেটটা জেনুইনলি অন্য কোনো কারণে থাকে, তাহলে সেটা নিয়ে তো আমাদের আইনগত ব্যবস্থা নিতেই হবে ওই সময়। বা তখন যদি না হয়, যদি অন্য কোনো আইনে নেওয়ার মতো থাকে, তাহলে আমরা সেটা
চলুন জেনে নেওয়া যাক বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণ এর বিষয়ে আইন কি বলে। ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি অনুযায়ী বাংলাদেশের ছেলেমেয়েরাই সাধারণত বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখে শুনে রাখেন। তবে বিষয়টি নিয়ে অতীতে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠার কারণে 2013 সালে এ নিয়ে একটি আইনও পাশ করে সরকার। পিতামাতার ভরণ পোষণ আইন নামের ওই আইনটি প্রতিটি সামর্থ্যবান ছেলে মেয়েকে তার বাবা মায়ের ভরণ পোষণ তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সঙ্গ ও সেবা প্রদান সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। আইনে এটাও বলা হয়েছে, কোনো পিতামাতার একাধিক সন্তান থাকলে সন্তানেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ভরণ পোষণ নিশ্চিত করবেন। আরও বলা হয়েছে, পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করার ক্ষেত্রে সন্তানদের তাদের সঙ্গে একই স্থানে বসবাস করতে হবে। বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের কোনো বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না। চাকরি বা অন্য কোনো কারণে সন্তানরা পিতামাতার কাছ থেকে দূরে অবস্থান করলে নিয়মিতভাবে তাদের বাবা মায়ের খোঁজ খবর নেওয়া এবং দেখা সাক্ষাৎ করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বাবা মাকে নিয়মিতভাবে যৌক্তিক পরিমাণ টাকা পয়সা প্রদান করার কথাও রয়েছে আইনে। আইন অনুযায়ী ছেলে মেয়ের অনুপস্থিতিতে নাতি নাতনিরা তাদের বৃদ্ধ দাদা দাদি বা নানা নানির দেখাশোনা করবেন। কেউ যদি এই আইন না মানেন সেক্ষেত্রে তাকে অনূর্ধ্ব 1 লাখ টাকা জরিমানা বা অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। স্বামী, স্ত্রী বা সন্তানের কেউ যদি এই আইন বাস্তবায়নে বাধা দেন তাহলে তিনি একই শাস্তি ভোগ করবেন বলে আইনে বলা হয়েছে।